দাবাকে জুয়ার উৎস বলে আশঙ্কা করছে তালেবান সরকার। সেই আশঙ্কা থেকে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। মূলত ইসলামিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দাবার উপর এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ সংস্থা এএফপিকে তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাসওয়ানি বলেন, দাবাকে শরিয়া আইন অনুসারে জুয়া খেলার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তালেবানরা কঠোরভাবে মেনে চলে। এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে। তালেবান সরকারের এমন সিদ্ধান্তে হতাশ দেশটির দাবা সংগঠক আজিজুল্লাহ গুলজাদা। আফগানিস্তানের রাজধানী কাবুলে তার একটি ক্যাফে আছে। সেখানেই সাম্প্রতিক বছরগুলোতে অনানুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার আয়োজন করে আসছিলেন তিনি। গুলজাদা জানান, বর্তমানে তরুণদের জন্য খুব বেশি বিনোদন নেই, তাই অনেকে প্রতিদিন এখানে আসত। তারা এক কাপ চা নিয়ে তাদের বন্ধুদের সঙ্গে দাবা খেলায় মেতে উঠত। অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও দাবা খেলা হয়। অন্যান্য অনেক ইসলামিক দেশের আন্তর্জাতিক পর্যায়ে দাবা খেলোয়াড় রয়েছে। নতুন এই সিদ্ধান্তকে সম্মান করব, কিন্তু এটি আমার ব্যবসার ক্ষতি করবে এবং যারা দাবা খেলা উপভোগ করেন তারা নিরাশ হয়ে পড়বেন। 2021 সালে ক্ষমতা দখলের পর থেকে অন্যান্য খেলাধুলার উপর নিষেধাজ্ঞা আরোপ সহ দেশটিতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে তালেবান সরকার। মূলত ইসলামী আইনের প্রতি তাদের কঠোর দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে এমন কিছু আইন ও বিধিমালা আরোপের ধারাবাহিকতায় দেশটিতে এবার নিষিদ্ধ করা হলো দাবা খেলাও। এর আগে গত বছর সহিংস ও শরিয়া দৃষ্টিতে সমস্যাযুক্ত ভেবে মিক্সড মার্শাল আর্টের মতো ফ্রি ফাইটিং পেশাদার প্রতিযোগিতাও নিষিদ্ধ করে তালেবান সরকার।